নমস্কার, আমি আচার্য শুভ্রা বিশ্বাস। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত। আজকে তুলা রাশি 2025-এর এপ্রিল মাস নিয়ে চলে এলাম। কেমন যাবে তুলা রাশিদের এই এপ্রিল মাস, কেমন যাবে তাদের কর্ম, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, পরিবার, এক এক করে আমি বলবো। ভিডিওটা স্কিপ করবেন না। অবশ্যই ভিডিও শেষে আপনাদের এই মাসে লাকি কালার লাকি নাম্বার অবশ্যই বলবো। প্রথমে বলি, যারা যারা আমার কাছে কুষ্টি বিচার করতে চাইছেন, অবশ্যই আমার চ্যানেলের ভিডিও ডেসক্রিপশানে আমার ফোন নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই দেওয়া থাকবে। ওখান থেকে আমার সঙ্গে ডিটেলসে আপনি যোগাযোগ করতে পারেন। প্রথমে আসছে আপনাদের পারিবারিক জীবনে। দেখুন, পারিবারিক জীবনে কিন্তু কলহ, বিবাদ এগুলো কিন্তু হতে পারে। একে অপরের সঙ্গে মনোমালিন্য হতে পারে, মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে এই মাসটাতে। তো আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। যেখানে বিবাদ হবে সেই বিবাদ থেকে আপনাকে দূরে থাকতে হবে, বিবাদ এড়িয়ে চলতে হবে। সাইলেন্স থাকার চেষ্টা করুন। যেখানে দরকার নেই বলার, সেখানে বলার দরকার নেই, চুপ। এই জায়গাটা যদি মাইন্ডে রেখে চলতে পারেন, তাহলে আপনি বিবাদকে এড়াতেও পারবেন এবং সাইলেন্সের থেকে আপনি এই মাসটাকে সুন্দরভাবে অতিক্রম করতে পারবেন। এরপরে হচ্ছে শিক্ষা। শিক্ষার ক্ষেত্রে কিন্তু আপনাকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম করলে তবেই আপনি তার উপযুক্ত যে সাফল্য, তার যে ন্যায্য সাফল্য সেটা আপনি পাবেন। পরিশ্রম না করলে কিন্তু পাবেন না, কারণ এই মাসটাতে কিন্তু আপনাকে পরিশ্রম করে কঠিন পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আপনি সাফল্য অর্জন করতে পারবেন। যারা যারা দূরে পড়াশোনার চেষ্টা করছেন, অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করছেন, অন্য রাজ্যে হোক ফরেনে হোক, তাদেরকে বলবো এই মাসটা স্কিপ করে যান। সামনে মাসে যদি সেরকম গতিবিধি দেখি, গ্রহের গতিবিধি, হ্যাঁ পজিটিভ কিছু দেখতে পাই, অবশ্যই আমি তখন বলে দেবো, সেই অনুযায়ী আপনি স্টেপ নিতে পারেন। এরপর আসছে কর্ম। কর্মের ক্ষেত্রে কিন্তু যারা কালিগস আছে তাদের সঙ্গে একটু বুঝে শুনে চলুন। এই টাইমে কিন্তু বিরোধীরা আপনার সক্রিয় থাকবে। বিরোধীরা কিন্তু নানান রকমভাবে চেষ্টা করতে পারে আপনার কাছে হ্যাম্পার করার জন্য, আপনার নেগেটিভ একটা ইমেজ আপনার বসের কাছে ক্রিয়েট করার জন্য। তো সেই জায়গাটা বলবো, খুব সতর্ক থাকুন, চোখ কান খুলে চলুন, ঠিক আছে? কাউকে এমন কিছু বললেন না যে সেই বলার মাধ্যমে কিছু একটা হয়ে গেল। তো খুব বুঝে শুনে চলুন। আমি বারবার বলবো যে একটু বুঝে শুনে চলুন, মাথা খাটিয়ে চলুন এবং পরিশ্রম করে যান। নিজের পরিশ্রমটা একদম 100% দিন, তার মধ্যে যেন কোনো রকম কোনো সমস্যা না থাকে, ওটা 100% দেওয়ার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে বলবো, ব্যবসা আপনি করুন। এই টাইমে ব্যবসায় সাফল্য আছে। আপনার ব্যবসাটাকে আপনি বাড়াতে পারবেন, এক্সটেন্ড করতে পারবেন, নানান জায়গায় স্প্রেড করাতে পারবেন। তো ব্যবসার দিকটা ঠিক আছে। ইনভেস্ট যদি করতে চান, ইনভেস্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। তাও আমি বলবো পার্সোনাল চার্টটা একবার দেখে নেবেন আপনার, সেটা আপনার জন্য বেটার হবে। এমনি ব্যবসার দিকটা ঠিক আছে। শেয়ার ইনভেস্টমেন্ট হোক বা কোনো প্রপার্টি বা কনস্ট্রাকশনের ইনভেস্টমেন্ট হোক, ভালো হবে, খারাপ হবে না, প্রফিটই আছে। এরপর হচ্ছে অর্থ বা ফিনান্সিয়াল যে কন্ডিশনটা, ফিনান্সিয়াল কন্ডিশন কিন্তু আপনার এই মাসে দেখাচ্ছে প্রচুর পরিমাণে ব্যয়। আপনি চাইছেন না কিন্তু ব্যয় হয়ে গেল। তো সেই জায়গাগুলো কিন্তু, এই আনওয়ান্টেড এক্সপেন্ডিচারগুলো কিন্তু তৈরি হতে পারে এই মাসটাতে বেসিক্যালি। তো সেই জায়গাটা একটু বুঝে চলুন। মাসের প্রথমেই বাজেট করে নিন, বাজেট করে চলুন। যে জায়গাটা দরকার নেই সেই জায়গাটা করবেন না, খরচাই করবেন না। যে জায়গাটা শুধু দরকার সেই জায়গাটা খরচা করুন, তবেই কিন্তু আপনি সেই জায়গাটাকে কন্ট্রোল করতে পারবেন, ফিনান্সিয়াল জায়গাটাকে গ্রোথ করতে পারবেন, সেভিংস কিছু দেখতে পারবেন। আয় এবং ব্যয়ের মধ্যে যদি সামঞ্জস্য না থাকে, তাহলে কি হবে? ডিসব্যালেন্স যদি হয়ে যায়, তাহলে আপনার ব্যয় বেড়ে গেল, আয় কমে গেল, বা আয় আপনি যা করছেন সেটা ব্যয়তেই চলে গেল, তাহলে আপনি রাখলেন কি? তাহলে আপনি কিছু করতে পারলেন না, ফিনান্সিয়াল কন্ডিশনটা আপনার ভালো করতে পারলেন। আয়ের সঙ্গে ব্যয়টাকে আপনাকে সামঞ্জস্য রেখে চলতে হবে। এরপর হচ্ছে প্রেম। প্রেমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই মাসটা খুব ভালো একটা মাস। আপনি আপনার মনের কথা আপনার যে পার্টনার, লাভ পার্টনার, তাকে আপনি বলতে পারবেন। তো এই মাসটা কিন্তু খুব সুন্দর একটা মাস। ভালো সুন্দর সুন্দর মুহূর্তগুলো আপনি তার সাথে থাকতে পারবেন, কাটাতে পারবেন, স্পেন্ড করতে পারবেন। তো এই মাসটাকে অবশ্যই আপনি ভালো একটা মাস বলতে পারেন। যারা যারা বৈবাহিক জীবনে নিয়ে যাবেন ভাবছেন, আপনাদের রিলেশনটাকে অবশ্যই তারা নিয়ে যেতে পারবেন। তো প্রেমের সাফল্য অবশ্যই আছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে বলবো, আপনি কোনো দীর্ঘ ভ্রমণে কিন্তু এই মাসে, বেসিক্যালি এপ্রিল মাসে আপনি কিন্তু যেতে পারেন, কোনো ট্যুরে যেতে পারেন। একটা ফ্যামিলি ট্যুর হতে পারে এই সময়। তো একটা মন মেজাজ এই দিক থেকে আপনার ফ্যামিলির সঙ্গে কাটানোর ব্যাপারে বা দাম্পত্য জীবনে আপনার স্বামীর সাথে, আপনার সন্তানের সাথে আপনি খুব ভালো কাটাবেন এই সময়টা।
স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো পেট সংক্রান্ত সমস্যা হতে পারে। আমি বারবার বলছি তেল ঝাল মশলা থেকে দূরে থাকুন, রিচ খাবার থেকে দূরে থাকুন, যেটা আপনার পেটকে সমস্যা দেবে সেরকম কাজ করবেন না। তাহলে কিন্তু গ্যাস, অ্যাসিডিটি এগুলো কিন্তু আপনাকে আরও প্রবলেমে ফেলতে পারে। এই মাসে না, লাকি কালার বলার আগে আপনার রাশি উপাদান বলবো। রাশি উপাদান হচ্ছে বায়ু, রাশি দেবতী হচ্ছে শুক্র। লাকি কালার হচ্ছে আপনার এই মাসের জন্য রেড এবং অরেঞ্জ। লাকি নাম্বার হচ্ছে 15 এবং 64। আমি সবসময় চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের আগে থেকে জানানোর, যাতে আপনি পুরো মাসটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে পারেন। পজিটিভ তো পজিটিভ যাবে, নেগেটিভ যাবে না। আমি যেভাবে বললাম সেইভাবে মাসটাকে পরিচালনা করার চেষ্টা করুন। ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন। এবং আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে দেবেন, প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান প্রথমেই আপনাদের কাছে গিয়ে পৌঁছয়। এই বলে আমার ভিডিও এখানে শেষ করলাম।